হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণা ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি যেদিন অপারেশন করতে যাব সেই দিনের এটা ভিডিও, কিন্তু আমি বাড়ির কোনো ভিডিও তুলতে পারিনি। আমার প্রচণ্ড টেনশান হচ্ছিল, খুবই টেনশান হচ্ছিল। সবাই অনেক বুঝিয়েছে, অনেক সান্ত্বনা দিয়েছে, কিন্তু তবুও বলো, যার অপারেশন তার তো একটু টেনশান হবেই। কিন্তু সেই টেনশানের জন্য আমি বাড়ির থেকে বেরোনোর বা আমার বাপের বাড়িতে যে দেখা করেছি কোনোটার ভিডিওই আমি করতে পারিনি। এত টেনশানে না আমার ইচ্ছা করছিল না যে একটু ভিডিও করি। কিন্তু আমাদের ট্রেন ছিল 9:50-এ। আমরা কোনো অসুবিধার কারণে আমরা অনেক আগে চলে গেছিলাম। আমরা 5টার সময় ওখানে পৌঁছে গেছিলাম ব্যান্ডেলে। আমাদের ট্রেনটা বর্ধমান হয়ে যাবে বলেছিল, কিন্তু লাইনে কাজ হচ্ছে বলে বর্ধমানের লাইন দেওয়া যায়নি। ব্যান্ডেল হয়ে, নবদ্বীপ হয়ে, কাটোয়া লাইন হয়ে গেছিলো। তো এর জন্য আমরা ব্যান্ডেলেই বসেছিলাম। ব্যান্ডেলে ট্রেনটা বলেছিল স্টে করবে, তো আমরা এর জন্য আর বর্ধমান যাইনি, কারণ বর্ধমান যাবে না। তো দেখো, ওখানে অনেক টাইম বসেছিলাম, যেহেতু 5টার সময় ওখানে পৌঁছে গেছিলাম। তো এর জন্য অনেক টাইম বসেছিলাম, তাই ভাবলাম একটু ভিডিওটা করেই ফেলি। তো এর জন্য একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। অনেক মন খারাপ করছিল, অনেক টেনশন করছিল, কিন্তু টেনশন মন খারাপ নিয়েও আমি ছোট ছোট ভিডিও করেছি। আমি অপারেশনের ভিডিও আমি ঠিকমতো করতে পারিনি, কিন্তু যেটুকুনি আমার দ্বারা সম্ভব হয়েছে আমি করেছি। পরের ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পারবে। হ্যাঁ, কী বলবো, প্রচুর টেনশান হচ্ছিল। তো অনেক টাইম ধৈর্য ধরে বসে থাকার পর সবার শেষে ট্রেনটা অবশেষে চলে আসলো। এই যে দেখো, ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকে যাওয়ার পরে আমরা ট্রেনে উঠে বসে গেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।